যাই হোক, আমাকে আপনারা এত ভালোবাসেন, এই ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ঠাকুরের একটা বাণী দিয়ে আমি শুরু করছি। এই বাণীটা হলো পথের কড়ি গ্রন্থের থেকে। বাণীটা আমাকে খুব তাড়িত করে, সবসময় স্মরণ করিয়ে দেয় আমাকে কেমন করে চলতে হবে। বাণীটা হলো, মানুষের মোটের উপর সবচেয়ে বড় সাধনা ও ধর্মই হচ্ছে নিজের কোনো রকম চাহিদার পরিচালনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বলি না দিয়ে তার পরিপুষ্টিকেই আহ্বান করা। আর কেবলমাত্র এতেই সে যত রকম পাপই থাকুক না কেন তার স্পর্শ থেকে রেহাই পেতে পারে। তাহলে আমাদের মোটের উপর সবচেয়ে বড় সাধনা আর ধর্ম হচ্ছে আমার নিজের কোনো চাহিদার কারণে ঠাকুরকে চাইব না, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় কে আমার জীবনের একমাত্র পাথেয় করে নেব। তাহলে জগতে যা কিছু পাপ, তার থেকে রেহাই পাওয়া যেতে পারে। পাপ মানে কি? যা জীবনকে সংকুচিত করে দেয়, যা জীবন বৃদ্ধিতে বাধা নিয়ে আসে। ঠাকুরকে প্রফুল্লাদ একবার প্রশ্ন করলেন যে, শোনা যায় মানুষ যতই উন্নত হোক, কর্মফল তাকে ভোগ করতেই হয়, তাহলে মানুষের শান্তি কোথায়? মানুষ যত বড়ই হোক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃষক হোক, বা গরিব মানুষ হোক, যত উন্নতই হোক বা যত অবনতই হোক, তাকে তার প্রারব্ধ কর্মফল ভোগ করতেই হয়। তাহলে মানুষের শান্তি কোথায়? খুব সমীচীন প্রশ্ন। ঠাকুর সুন্দর করে বললেন উত্তরে যে শান্তি আছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ইষ্ট সর্বস্ব হয়। সুখ স্বাচ্ছন্দ্য বা দুঃখ দুর্ভোগ যাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারে না, ওইসব কিছুকে যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উপাদান করে তোলে, অশান্তি তার মনের নাগাল পায় কমই। আমি আমার নিজের জীবন দিয়ে এটা প্রত্যক্ষ করেছি। কর্মফল যদি কিছু থাকে, আমি বিভিন্ন বিদেশি লেখকের বই থেকে কর্মফল, মানুষের, বিশেষ করে সাইকিয়াট্রিস্টে যা বলেছেন তা আমার বলবার সময় নেই, নাহলে বিশেষ ব্যাখ্যা করতাম। ঠাকুরের এই কথাটাকে বলছি, যদি তুমি চরম দুঃখ পেয়ে থাকো, সমস্ত কিছু হারিয়েও যায় তোমার, তবু তুমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে ছেড়ো না। শ্রী পিতৃদেব বলতেন, আমার সামনে কথা হয়েছে, মানুষের যখন সব হারিয়ে যায়, কিছুই থাকে না, মানুষ যখন তার তার কোনো সমাধান করে দিতে পারে না, তখন, কারণ আমাদের সমাধান আমাদের নিজেদেরকেই করতে হয়, মানুষ পরামর্শ দিতে পারে মাত্র। যখন যখন কোনো উপায় থাকে না, তখন একটা উপায় কিন্তু আমাদের সামনে খোলা থাকে, তার নাম করে যাওয়া। নাম এবং নামই তো এক। আর তার স্বার্থ পূরণ করা। তার স্বার্থ কি, তা নিয়ে বিশদে ব্যাখ্যা করার সময় নেই। তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, তার তো কোনো প্রয়োজন নেই। আমি শ্রী শ্রী পিতৃদেবের কাছে যখন চাকরি ছাড়তে গিয়েছিলাম, তখন বলেছিলাম, বাবা আমি চাকরিটা আর করতে পারছি না, আমার ভালো লাগছে না। বাবা বলেছিলেন, তাহলে তুমি কি করবে? আমি বলেছিলাম, আপনার কাজ করব। বাবা বলেছিলেন, আমার তো কোনো কাজ নেই, আমার আর কি কাজ? তুমি বলো ঠাকুরের কাজ করবে, ওটাই তো কাজ। লাগে হ্যাঁ, ঠাকুরের কাজ করব, আমি চাকরিটা ছাড়তে চাই, আপনি আশীর্বাদ করুন। তখন তিনি বললেন, তুমি যে কাজটা করছো সেটা কি ঠাকুরের নয়? আমার সমস্ত দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল।
চাকরির প্রতি যে আমার অনীহা ছিল, তাকে ভালো না লাগা ছিল, যে আমি ভালো লাগতো না অথচ করতে হচ্ছে, জমালটা চাপিয়ে দিয়েছে। এই ভাবটা আমার মন থেকে উধাও হয়ে গেল। বাকি জীবনটা যতদিন আমি চাকরি করেছি, আমি এই কথাটাই বারবার মনে রাখতাম। বাবা আমাকে বলেছেন, "তুমি এইটা ইষ্ট কাজ হিসেবেই করো। কর্ম ছাড়া তো থাকা যায় না।" যাই হোক, কর্মফল তৈরি করেই। ভালো কর্ম করলেও কর্মফল তৈরি হবে, খারাপ কর্ম করলেও কর্মফল তৈরি হবে। ঠাকুর বলছেন প্রফুল্লদাকে, যে মন পুরোপুরি ইষ্টমত্ত, বাহ্যিক প্রতিকূল অবস্থার চাপ তাকে ঘায়েল করতে পারেও কম, বাইরের প্রতিকূল অবস্থার চাপে, প্রকৃতির নিগ্রহের, নিয়তির নিগ্রহের চাপে আমরা যখন পড়ি, সেই যখন আমি ইষ্টকে ধরে থাকতে পারি, তাতে আমাদের ঘায়েল করতে পারে কম। তবে পরিস্থিতি ও পরিবেশের প্রভাব মানুষকে কিছু কিছু প্রভাবিত তো করেই। এই অবস্থায় মনও টলে, মন টলে যায়, দোদুল্যমান হয়ে যায়। ঠাকুর আমার কি করলেন? এই দোদুল্যমান অবস্থার মধ্যে আমরা যখন পড়ি, মন টলা মানে ইষ্টের স্মৃতি ও চেতনা কিছুটা স্তিমিত হয়ে যাওয়া। কিন্তু ইষ্টপ্রেমী যে, তার কাছে এই দূরত্বটুকু দুঃসহ বিরহ বেদনার সৃষ্টি করে। সেভাবে আমি এটা কি করছি? সারা জীবনে তো ঠাকুরকে নিয়ে চললাম। আমি একটা দুঃখের চাপে পড়ে আমার ইষ্টকে ত্যাগ করলাম, ছাড়লাম। এই বিরহ বেদনা এসে কাতর হয়ে ওঠে তখন। আমি নিজে এটা ফিল করেছি বলেই বলছি। তার মনপ্রাণ আকুলি বিকুলি করে ওঠে ইষ্টে গভীরভাবে নিমজ্জিত হওয়ার জন্য। ওইভাবে নিজেকে ইষ্টে নিমজ্জিত না করা পর্যন্ত সে তিলমাত্র স্বস্তি পায় না। যেন তেন প্রকারণে তা করতেই হয় তাকে। লহমায় শৈথিল্য তার সম্বেগকে তীব্রতরে করে তুলবেই। এক মুহূর্তেই তখন সে উঠে দাঁড়িয়ে, যে টালমাটাল হয়ে গেছিল, সে ইষ্ট শৈথিল্যকেতে কাটিয়ে উঠে আরো তীব্রভাবে তখন সে নেমে পড়ে। এমনি করে ওঠা পড়ার ভিতর দিয়ে সে এগিয়েই চলে। তাই কর্মফল তাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে তো পারেই না, বরং তাতে অচ্যুত হতে প্রেরণা যোগায়। এক কথায়, যা ছিল অভিশাপ তা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তাহলে কর্মফল আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে, দুঃখ যন্ত্রণা আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে, ব্যথা বেদনা আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে, যদি আমরা ইষ্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকি। তুমি ছাড়া আমার কোনো গতি নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, এই যার মধ্যে স্বভাব সিদ্ধ হয়ে গেছে, সহজাত হয়ে গেছে, যার ডিএনএর মধ্যে ঢুকে গেছে, তুমি ছাড়া আমার কেউ নেই। ঠাকুর বললেন, সে তো স্বভাবতই ব্রহ্মবিদ, তার কোনো সাধন ভজন থাক বা না থাক, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তাহলে কর্মফলের, আমরা ছোটবেলা থেকে শুনছি কর্মফলের জন্য কষ্ট পাচ্ছি, কে কষ্ট পায় না? স্বামী বিবেকানন্দ কষ্ট পাননি? তারা সারা জীবন ধরে তো কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ইষ্টকে ছাড়েননি। ইষ্টই তার জীবনের সর্বকিছু হয়ে উঠেছিল বলেই তিনি সমস্ত কিছু কাটিয়ে উঠতে পেরেছিলেন। আমাদের জীবনে আমরা ভয় পাবো না। আমি কি করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করব, এটাই আমার স্বাভাবিকভাবে হওয়া উচিত। আমরা কত মানুষের সঙ্গে তো মিশি, কত মানুষের সঙ্গে তো চলি, কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা মানুষকে কি করে চিনবো? সে আমার শত্রু? দাদা একটা কথা বলতেন, সঞ্জীব দাকে উদ্দেশ্য করে বলেছিলেন, সঞ্জীব, দেখো আমার কাছে তো কত মানুষ আছে, তাদের মনের ভেতরটা যদি আমি দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি, এরকম শক্তি যদি আমার থাকে, তাহলে আমার পক্ষে কত যন্ত্রণাদায়ক বলতো।
আমি বুঝতে পারছি সে কি জন্য এসেছে আমার কাছে। অথচ আমি তাকে বলতে পারছি না, আমাকে মিষ্টি করে তার সঙ্গে ব্যবহার করতে হচ্ছে। তা ঠাকুর তিনি চিনতে পারতেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আমরা মানুষ চিনবো কেমন করে? কেমন করে তার সাথে মিশবো? সে আমার ভালো না মন্দ, মানুষটা কেমন? ঠাকুর এই ব্যাপারে একটা বাণী দিলেন সুন্দর। সে বাণীটা আপনাদের শোনাচ্ছি। তুমি কি খেতে চাও, কি খেতে ভালোবাসো, তাই দেখে বলা যায় তুমি কেমন। ভাবুন তো, তুমি কি খেতে চাও, কি খেতে ভালোবাসো, তাই দেখে বলা যায় তুমি কেমন। তোমার কি পছন্দ, তোমার কি চলন চরিত্র, তাই দেখে বোঝা যায় ব্যক্তিত্বে তুমি কি। তুমি কোন সঙ্গ পছন্দ করো, কেমন সঙ্গে থাকো, তাই দেখে ধরা যায় অন্তঃকরণে তুমি কি। আবার তোমার অভিধায়নিক কেন্দ্রে সুকেন্দ্রিক কিনা, সুকেন্দ্রিক তুমি কতটা না তা ছন্ন, তাই দিয়ে পরিমাপ করা যায় তোমার ব্যক্তিত্ব বিনায়িত বোধি কেমনতর। তুমি বিশ্বস্ত না দুষ্কৃত, তুমি প্রীতিপ্রবণ না প্রত্যাশান্ত, তুমি বিনায়িত না বিচ্ছিন্ন, তুমি প্রশস্ত না সংকীর্ণ। এইগুলো দেখে চললে কে কতটা ইষ্ট নিয়ে চলতে চায়, ইষ্টমুখী কতটা, তার প্রাণের মধ্যে কতটা সাড়া জাগিয়েছেন, কতটা রং ধরিয়েছেন ঠাকুর। ঠাকুর ছাড়া ঠাকুর অন্ত প্রাণ কিনা, মানুষটা কেমন, তার গাইডিং প্যাশনটা কি। আমাদের যে বৃত্তিগুলোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য, তার একটা, আমাদের যেমন পুলিশ ডিপার্টমেন্টে প্যারেডের সময় একটা গাইড থাকতো, সেই গাইডটাকে কেন্দ্র করে আমরা প্যারেড করতাম, আমাদের মধ্যে থেকে আমাদের সঙ্গে প্যারেড করতো। সেই গাইডিং ফোর্সটা কি, সেইটা যদি ধরা যায়, সেইটাই সেন্টার অফ গ্র্যাভিটি, সেইটা যদি ধরা যায় তাহলে মানুষটা কেমন বোঝা যায়। তাহলে খাওয়ার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। সে লোভী, খাওয়াতে লোভী কিনা, সে কি খাচ্ছে, তার কি পছন্দ, এর থেকে বোঝা যায়। সময় বেশি তো নেই, আমি বেশি কথা বলতে চাই না। জীবনের চরম দুঃখই, সমস্ত হতাশা, সমস্ত ব্যর্থতা, এই বাস্তব জীবনের যা কিছু আছে তা কাটিয়ে উঠবার একমাত্র তুক তাকে নিয়ে চলা। আমি জীবন দিয়ে বুঝেছি, আমার জীবন দিয়ে বুঝেছি, চোখে আঙুল দিয়ে ঠাকুর দেখিয়ে দিয়েছেন আমাকে যে তোমার আমি ছাড়া কেউ নেই। তুমি যেখানেই হাত বাড়াও, ঠাকুর একটা কথা বলতেন, যেখানে সেখান যাও রে মাকু, ভরণী ছাড়া নয়। তাতে তাঁতিদের দেখেছেন তো, তার মোনার সময় একটা মাকু এদিক ওদিক করে, আর যেটার ভেতর দিয়ে যাতায়াত করে সেটা হচ্ছে ভরণী। তুমি যেথায় সেথায় যাও গো মাকু, ভরণী ছাড়া নয়, ওর মধ্যেই তোমাকে ঘুরপাক খেতে হবে। তাই ইষ্টর মধ্য দিয়ে আমরা যদি ঘুরপাক খেয়ে চলি, তাহলে আমাদের জীবনের মাকু ঠিক মতো চলে আমাদের কাজ করে দেবে। কাজবিহীন তো থাকা যায় না, সে মৃত্যুর আগে পর্যন্ত কাজ করতে হয়। এই জীবনটা কাজের জন্যেই, তিনি কাজ করিয়ে ছাড়বেন। ঠাকুর রবীন্দ্রনাথ বলেছিলেন, চারিদিক হতে অমর জীবন, বিন্দু বিন্দু করি আহরণ, আপনার মাঝে আপনারে আমি পূর্ণ হেরিব কবে। আমরা অপূর্ণ তো, তাই তো পৃথিবীতে জন্মেছি, পূর্ণ হলে তো জন্মাতাম না। পূর্ণ কবে হব? বিন্দু বিন্দু করে পরিবেশ থেকে জীবনকে আহরণ করে আমরা পূর্ণতার পথে যাব। আর পূর্ণতার পথে যাওয়ার পথ হচ্ছে একমাত্র ইষ্টকেন্দ্রিক হয়ে চলা, যে যতটা পারি। নিজের কোনো চাহিদার পরিপূর্ণতার কাছে যাব না, তিনি সরে যাবেন, তাহলে তাকে পাবো না আমরা।
আমরা একটা কল্পনার জগতে ঠাকুরকে নিয়ে যদি চলি, প্রার্থনাতে কইলি কত ফুটলো না কো কাজে, রইল সেটা কল্পনাতে ফলটি পেলে বাজে। আমরা যদি কল্পনার জীবনের মধ্যে কাটাই, তাহলে আমরা তাকে পাবো না। ঠাকুর বাণীতে বলছেন, ধোঁয়াটে রহস্যের অভিযানী যারা, তুমি যদি ঐশী তাৎপর্যকে অনুভব করতে চাও, তোমার বোধিবক্ষণা আরো কুয়াশার পুষ্টি করবে। সে আপনাকে বিদ্রূপী করতে থাকবে, সে আশাকে বিদ্রূপী করতে থাকবে। ধোঁয়াটের রহস্যের অভিযাত্রী আমরা যদি হয়ে উঠি, যা বাস্তবে দেখা যায় না, একটা কল্পনার মধ্য দিয়ে চলি, একটা ঈশ্বর সৃষ্টি করে নিয়ে চলি কল্পনার মধ্য দিয়ে, তাহলে ধোঁয়াটের জগতের মধ্যে আমরা থাকবো। আমরা অলৌকিকতার প্রত্যাশী হয়ে উঠব। আমরা অলৌকিকতার গল্প করব। আমি কত জানি এটা বলবার জন্যে। একটা যশ প্রতিষ্ঠা আমাকে পেয়ে বসবে। নিজেকে ধোঁকা দেয়, নিজেকে ধোঁকা দিই, ঠকি আমরা। ঠকা নিজেকেই ঠকাই। ঈশ্বরকে তুমি যেমন দেবে, যেমন অন্তঃকরণ অনুবেদনা নিয়ে, তার উদ্দেশ্যে যেমন যা করবে, তুমি পাবেও তাই তেমনি। কারণ ওই ঐশী প্রেরণায় তোমার সাত্ত্বিক সংবেগ। বিধিবিন্যাস বইয়ে তিনি এই কথা বলেছেন। ঈশ্বরকে তুমি যেমন দেবে, না দিয়ে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। দুঃখের মধ্যে তিনি ফুটে ওঠেন, তার দর্শন হয়, জ্ঞান হয়, ভক্তির সঙ্গে জ্ঞান যুক্ত থাকে, কিন্তু জ্ঞান খুব নিম্ন শ্রেণীর। আমরা জ্ঞান ছাড়া চলতেই পারতাম না। আমাদের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা, জ্ঞান তৈরি হয়। কিন্তু দাদা আমাকে বলেছিলেন, শ্রী শ্রী দাদা, আমি যখন তার কাছে থাকতাম, আমি চরম দুঃখের মধ্যে তার ভালোবাসার জালে পড়ে তিনি আমাকে তার চরণতলে আশ্রয় দিয়েছিলেন। তখন বলেছিলেন যে, আমরা কোথা থেকে এসেছি আমরা জানি না, কোথায় চলে যাব তাও জানি না। দাদা কোথায় চলে গেছেন আমরা জানি না, কিন্তু তিনি এই কথাটা আমার মনে ধরে রেখেছি আমি, যে আমার যা করণীয় তাই করে যাব। এই যে ক্ষুদ্র খণ্ডকাল জীবনটাকে পেয়েছি, এই অনন্ত জীবনের মাঝে, তাকে আমার যা করণীয়, আমার করণীয় কি তা এখনই ঠিক করতে হবে। আমি কেন জন্মালাম? আমার কাছে ঠাকুর আসুন, খালি হাতেই আসুন। রবীন্দ্র একটা গানের মধ্যে আছে, গানটা হলো, ভুলে যাচ্ছি কথাগুলো। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার পানে পথ চেয়ে আছি, যেজন পথে ভাসায় তারে যায় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। আমার মন মজেছে তার ভালোবাসায়, সে গোপন, যিনি আড়াল থেকে ভালোবাসেন, তাকে যায় না দেখা, যায় যে দেখে। আমাকে দেখছেন তিনি। যত সর্বনাশ আসে আসুক, আমার যে মন মজেছে তাতে, এই নিয়ে যেন আমি চিরকাল তার চরণে থাকতে পারি, আমার প্রার্থনা। তিনি যেন আমাকে তার চরণে স্থান দেন। আর একটা গান রবীন্দ্রনাথের আছে, এটা হলো, শূন্য ঘরে নিশিত রাতে, আসো যদি শূন্য হাতে, তাইতে কি ভয় মানি? জানি, জানি প্রভু, আছে তোমার ওহাত খানি।
চলার পথে যেতে যেতে দিন কেটেছে কোনো মতে। এখন আমার সময় হলো আপনাকে দিই আনি। জানি বন্ধু জানি, তোমার আছে ও হাতখানি। শেষ লাইনটা হলো, জীবন মরণ দুদিক থেকে আমায় নেবে টানি। জানি জানি বন্ধু, আছে তোমার ও হাতখানি। আর কথা শেষ করলাম। আপনার সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, তার চরণে প্রার্থনা করি। সুখে সংসার করুন, দীর্ঘজীবী হন। আর দীর্ঘ জীবনের একমাত্র চাওয়া তাকে পাবো বলে। যে মুহূর্তে আমি চলে যাব, কোথায় যাব তো জানি না, কোন শূন্যে যাব জানি না, তখন তো তাকে এমন করে ডাকতে পারবো না যখন এমন করে ডাকতে পারি। তাই বেঁচে থাকতে চাই আমি ততদিন, যতদিন তার আমি সেবা করতে পারবো, তার পথে চলতে পারবো। তিনি ছাড়া যে আমার কেউ নেই, আমার আসার উদ্দেশ্য যে তাই পূর্ণত্ব প্রাপ্তির, আমি যে তার সাথে মিশে যেতে চাই। তিনি অনন্ত, তাকে ছাড়া কি আমার চলে? মানুষ থাকে কি করে তাকে ছেড়ে? তাকে ছেড়ে কি থাকা যায়? বাতাস ছেড়ে কি আমরা বাঁচতে পারি? আলো ছাড়া কি আমরা বাঁচতে পারি? এ তো তার দান। তাই আমরা সবাই তার পথ ধরে চলবো। তিনি যা বলেছেন, ঠাকুর তুমি যা বলেছ আমরা করব। নিজেকে ঠকাবো না, অপরকে ঠকাবো না, প্রতিবেশীদের নিয়ে চলবো। তুমি চেয়েছো মানুষ, তোমাকে মানুষ এনে দেবো। তুমি ক্ষমা করো, তুমি পিতা, তোমায় পিতা বলে মোরা জানি। তুমি করো না রোষ। আমার রাগ, আমার রাগ করো না। আমি কোথায় যাব? হাউজার মেন্দাকে যখন ঠাকুর বলেছিলেন গেট আউট ফ্রম হিয়ার, হাউজার মেন্দা ঠাকুরের চরণে পড়ে আমি কোথায় যাব? কোথায়? আপনার এই পৃথিবীটাই কোন জায়গা আছে আপনার নয়? এ বলে আমার কথা শেষ করলাম। 12 হয়ে গেছে। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অপূর্ব। জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। এই ইষ্ট প্রসঙ্গের পর এই ভাবমুখর হৃদয়স্পর্শী এই ইষ্ট প্রসঙ্গ শোনার পর বলার আর কিছু থাকে না। তিনি শুরু করলেন সেই শেষ সঙ্গীতে ভালোবাসার চশমা পরে। সেই ভালোবাসা থেকে তার আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করলেন। অন্তরের অন্তঃস্থল থেকে যে রিয়েলাইজেশন, যে অনুধাবন, যে অনুভব, যে অনুভূতি দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যক্ষ করেছেন, জীবন চলায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি ঠাকুরকে যেভাবে পরশ পেয়েছেন, তিনি সেই কথাগুলোই, হৃদয়স্পর্শী কথাগুলো সুন্দর করে ব্যক্ত করলেন এই ভাবমুখর ইষ্ট প্রসঙ্গের পর। যাই বলবো সেটাই বেমানান। আমরা তার শুভ জন্মদিন উপলক্ষে আজকের সৎসঙ্গ, তার সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই বিভুর রাঙার আতুল চরণে। আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন। আপনি বললেন যতদিন তার সেবা করতে পারবো ততদিন বেঁচে থাকতে চাই। আপনি আজীবন তার সেবা করুন আর দীর্ঘদিন ধরে সুস্থ থাকুন। এভাবেই প্রিয় পরমকে যেভাবে উপলব্ধি করেছেন, যেভাবে অনুভব করেছেন, সেভাবেই আমাদের ব্যক্ত করে আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেবেন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।